হ্যালো গাইস, আজকে আমরা বানাবো চিকেন পাকোড়া। তো চিকেন পাকোড়ার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি। তারপরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলোকে ছোটো ছোটো করে কাটতে হবে। তারপরে এখানে আমি দিচ্ছি আদা রসুন পেস্ট 2 চামচ টেবিল পরিমাণ, বা কেউ যদি খান, যেমন কেউ তো অসুস্থ হতে পারে, আমাদের বাড়িতে যেমন অসুস্থ, আমি এখানে লঙ্কা ইউজ করিনি। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা যে যা খেতে ভালোবাসো দিতে পারো। এখন আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ মতো। মশলার পরিমাণগুলো বাড়াতে পারো, আমি মশলা কমই দিচ্ছি কারণ আমি বেশি মশলা ইউজ করি না খাবারে, ঠিক আছে। এবার দিচ্ছি গোলমরিচ দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সামান্য, সামান্য লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিতে পারো। আমাদের বাড়িতে লবণ কম খাই, আমরা সব পেশেন্ট। তো লবণ স্বাদ অনুযায়ী তোমরা চামচ দিতে পারো, যেমন তুমি চিকেন অনুযায়ী তুমি লবণটা দিতে পারো। এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেবো। ভালো করে মিক্স করার পর এটাকে একটু রেখে দিতে হবে। এরপরে এর মধ্যে বেসন গুঁড়ো দিয়ে দিলাম একটু 2 চামচ পরিমাণ মতো। এটা একটু বেশি ইউজ করতে পারো এটা ক্রিস্পির জন্য। এরপর আমি রাইস ফ্লোর দিচ্ছি, কেউ চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো, কর্নফ্লাওয়ারে ক্রিস্পিনেসটা ভালো আসে। তো আমার বাড়িতে যখন কর্নফ্লাওয়ার ছিল না, তো আমি রাইস ফ্লোর দিয়ে কাজ দিলাম। তো এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবে, ভালো করে যাতে সব কিছুর মধ্যে মশলা আর সব কিছু ঠিকঠাক মিশে যায়, তার মতো ভালো করে আপনারা মাখিয়ে নেবেন। আমি ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু এর মধ্যে কুকিং ভিডিও বেশি আপলোড করি না, আর্ট ভিডিও, মানে ছবি আঁকা, ড্রয়িং, আরও কিছু এক্সেট্রা। তো তোমরা যদি আরও কেউ কুকিং ভিডিও চাও, এগুলো একদম রিয়াল, কোনো ফেক নেই, বাড়িতে রান্না করি। আরও যদি চাও বা কিছু বুঝতে অসুবিধা, আমাকে কমেন্ট করতে পারো। আরও যদি ভিডিও চাও এরকম, তো আমাকে কমেন্ট করতে পারো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি, অবশ্যই দুটো রাখবেন, একটা ছাঁকা তোলার জন্য আর একটা খুন্তি রাখবেন। খুন্তিতে কী হয়, ওদিকে ইউজ করে উল্টাতে সুবিধা হয়, খুবই সুবিধা হয়। এরপর ভালো করে আমি চিকেনটাকে আরেকবার ম্যারিনেট করে নিচ্ছি, পেঁয়াজ আর যাতে সব ভালো করে মাখানো হয়ে যায়। এরপর ছোটো ছোটো একটু পেঁয়াজগুলো ডাব করে নেবেন, কারণ ছেড়ে যায় অনেক সময় চিকেন থেকে, তো একটু ডাব করে দেবেন, মানে যাতে একটু স্লাইসটা পাতলা হয়। আমি একটু মোটা করে দিচ্ছি, মোটাটা ভাজতে একটু অসুবিধা হবে, কিন্তু একটু পাতলা টাইপের করে রাখবেন, তাহলে ভাজতে সুবিধা হবে। দুটো পিঠি কম তেলে হয়ে যাবে, কম তেলের মধ্যে। তেল বেশি ছড়াবে না, ছেটাবে না। তো আমি প্রথমে কম দিলাম, যদি নুন প্রবলেম হয়। আমি তো এমনিতে খাবারে নুন দিতে ভুলে যাই, বাড়িতে সবারই বকা শুনতে হয় আমাকে। এবার হ্যাঁ, একটু যখন লাল দেখবেন তখন উল্টে নেবেন, ভালো করে দেখবেন যেন লাল মতো একটা ব্রাউনিশ টাইপের কালার যখন আসবে, তখন ওটাকে পাল্টিয়ে দেবেন। যদি দেখবেন তার আগে পাল্টে নেন, অনেক সময় আমিও করে দিই, তো সেটাকে আপনি আবার সোজা করে দেবেন, যাতে যতক্ষণ ব্রাউনিশ কালারটা আসছে ততক্ষণ না আপনি পাল্টাবেন না। দুটো দিকে ভালোভাবে ব্রাউনিশ হয়ে যাওয়ার পর একটু এদিক ওদিক করে দেবেন, যাতে সাইড আগে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এমনিতে চিকেন হতে বেশিক্ষণ লাগে না, ব্রাউনিশ কালারটা আসলে তুলে নেবেন। দেখুন আমার চিকেন পকোড়া রেডি, তো আমি থেকে তুলে নিলাম। তারপরে আমি আবার ওরকম মাখি। আর গ্যাসের ফ্লেমটা যখন এবার খুব হিট হয়ে গেছে, তেলটা ছিটিয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে নেবে। গ্যাসের ফ্লেমটা সবসময় হাই রাখার চেষ্টা করবেন, তাহলে এতে কি হয়, ভালোভাবে হয়। ভাজার কোনো জিনিস ভাজার ক্ষেত্রে বা পাকোড়া, যে কোনো পাকোড়া টাইপের কিছু করার ক্ষেত্রে গ্যাসের ফ্লেম একটু হাই রাখতে হয়। এবার আমি আবার দিয়ে দিলাম ভালো করে চিকেনগুলো, ভালো করে দিয়ে নিলাম চিকেনগুলো। তো আমি কোনো প্রফেশনাল রাঁধুনি নই, আমি বাড়িতে বিভিন্ন যারা অ্যাডভাইসার আছে আমার ফ্যামিলি, তাদের কাছ থেকে রান্না শিখেছি, যেটুকু শিখেছি তাও তোমাদের সাথে তাই শেয়ার করছি। এটা আমি নিজে থেকে শিখেছি, কারোর কাছ থেকে শিখিনি। তো এভাবে আবার আমরা চিকেন দিয়ে দিচ্ছি। তোমরা যদি আরও এরকম রান্নার ভিডিও দেখতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও যে তোমরা কী ধরনের রান্না বা কী রান্নার ভিডিও দেখতে চাও। আমি কিন্তু তোমাদের সব কিছু রান্না প্রোভাইড করবো, চেষ্টা করব। তো এবার আমি চিকেনগুলোকে সার্ভ করবো। আমি এগুলোকে আমি এটা চিলি সসের সাথে সার্ভ করেছি, তোমরা অন্য সসও দিতে পারো। সো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর সিইং মাই ভিডিও।